শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। আজকে চলে আসলাম আমার গুরুদেবের ভাগবত পাঠ শোনানোর জন্য। তো আমার গুরুদেব এবং ভাগবত পাঠ করছে এবং তার শিষ্যরা মানে আমার গুরু ভাই বোনেরা এই অভিনয় করে সেটা দেখাচ্ছে। তো দেখতে থাকো, সাথে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। এখানে দেখাচ্ছে স্বয়ং ভগবান বামন রূপ ধরে একজন ভক্তের কাছে এসেছে, আর তার গুরুদেব তাকে ভিক্ষা দিতে দেবে না। সেই পর্বটাই এখানে তুলে ধরেছে। মন দিয়ে অবশ্যই শুনবে বা দেখবে, দেখলে অবশ্যই ভালো লাগবে। ইনি ফল করে তোমার সব নিয়ে যাবে, সাবধান, একে দান করবে না। বলি মহারাজ হাত জোড় করে বলেন, গুরুদেব আমার এই মুখে আমি বলেছি দান করব, আজকে যদি আমি দান না করি সারা পৃথিবী অকীর্তি আমার ঘোষণা করবে। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন বলবে যে দেখো, বলি মহারাজ তিনি দান করবে বলে দান করে নাই। তাই গুরুদেব আপনি আমাকে আদেশ করুন। আমার ইচ্ছা, আমি যত সাধু গুরু বৈষ্ণব দেখেছি, ব্রাহ্মণ ভিখারি আমি দেখেছি, কিন্তু এইরকম আমি বৈষ্ণব, এইরকম ভিখারি, আজকে যে ভিখারি এসছে এই ভিখারি ইতিপূর্বে দর্শন করি নাই। আজকে আপনার কৃপায় আমি এই ভিখারি দর্শন করলাম। রাখো তোমার কৃপা। আমি যা বলছি শোনো, তোমার গুরুদেব আমি, ইনি ভগবান, ইনি ফল করে সব কিছু নিয়ে নেবেন। বলি মহারাজ বললেন, গুরুদেব জন্ম জন্মান্তর যেন আমি আপনার মতো গুরুদেব পাই। মনি ঋষি যোগী তপস্যা করে কেউ ভগবানকে পেয়েছে, কেউ পায় নাই। আজকে আমার সৌভাগ্য, আপনার কৃপায় আমার দরজায় ভগবান এলো ভিক্ষা করতে। গুরুদেব আমি ভিক্ষা দেব। তো দেখো, বারবার কিন্তু গুরুদেবের কাছে অনুরোধ করে যাচ্ছে, তুমি যদি ওনাকে ভিক্ষা দাও তোমার স্ত্রী নষ্ট হয়ে যাবে, তুমি পাতালে চলে যাবে। গুরুদেব আমি সেই স্থানে ভয় দেখাচ্ছে। তাতে আমি খুশি, আমার দুঃখ নেই। যুগে ভগবান একভাবে লীলা করে গেছে, সেটাই আমরা ভগবতের মাধ্যমে বলো বা মহাভারতের মাধ্যমে বলো জানি এবং জেনে এসেছি। ছোটবেলা থেকে মা ঠাকুমাদের মুখেই কিন্তু আমি, বিশেষ করে আমার কথাই বলি, আমি কিন্তু রামায়ণ মহাভারতটা পাঠ করে নিজে বুঝিনি, কিন্তু মায়ের মুখে গল্প শুনেই আমি রামায়ণ মহাভারত সম্বন্ধে আমার জ্ঞান। ভগবানের নাম স্মরণ, ভগবানের পূজা পাঠ করতে গেলে আচমন করতে হয়। আচমন যদি না করা হয়, সেখানে ভগবানের নাম বললো, ভগবানের নাম থেকে গঙ্গা আসছে, তাও পবিত্র হয়। নারায়ণের নাম স্মরণ করলে, কৃষ্ণের নাম স্মরণ করলো, সেখানেও হয়ে যায়। আজ বললেন তাহলে আমি তো এখন আচমন করবো, আমার কাছে জল নাই, তখন কমণ্ডলের জল নিবেন বলে এই আশা করলেন, আপনি আমাকে একটু জল দিন। এদিকে বলি মহারাজের গুরুদেব তিনি মাসি হয়ে সেই কমণ্ডলের মধ্যে প্রবেশ করলেন, জল যেন না পড়তে পারে, আমার শিষ্য যেন দান না করে, কারণ শিষ্য সবকিছু যদি হরণ করে নিয়ে যায় তাহলে আমার তো ইন্দ্রিয় তৃপ্তি হবে না। তাই আজ জল আর পড়ছে না। তখন ভগবান বামনদেব বললেন, হে বলি একটা শোলা নিয়ে তুমি সেখানে আঘাত করে বলতে চাই, গর্বের সহিত বলতে চাই, আমার গুরুদেবের ভাগবত পাঠের পাঠ আমি কখনো কোথাও শুনিনি। অনেক জায়গায় ভাগবত পাঠ হয়, কিন্তু এরকম ভাবে যে পরিচালনাটা খুব সুন্দর এবং মানুষকে বোঝাতে এইখানে সক্ষম বেশি হয়। যেহেতু অনেকে কিন্তু মুখে বলে গেলাম, অতটা মানে মন দিয়ে জিনিসটাকে কি বলবো ফোকাস করে না, কিন্তু এই যে অভিনয় করে দেখাচ্ছে এটা মানুষের মনে বেশি গেঁথে যায় এবং এটা মনে থাকে, জানা হয়ে যায় পুরো ব্যাপারটা। এগুলো আমি পরিচালনা করব, তারা হবে পূজারী। তাই তুমি জেনে রাখো, কলিযুগে যেখানে নাম হবে সেখানে যুদ্ধ বাঁধাবো, যেখানে ভাগবত পারায়ণ হবে সেখানে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করব। ভগবান বললেন, হে
শুক্রাচার্য তুমি দান করিতে করিতে মানা, তাই আমি 100 করিলাম কানা। জগৎবাসীকে দেখালাম যে গুরুদেব ইন্দ্রিয় তৃপ্তি করে, যে গুরুদেব ভোগের বাসনা আছে, এই গুরুদেবকে কানা করে দেওয়া হলো। তাই শ্রীমদ্ ভাগবতের কথায় লেখা আছে যে গুরুদেবের 100 কানা হয়ে গেল। কেন? গুরুদেব ভগবানের সেবা করতে বাধা দিল। তাই আজ বলি মহারাজ তিনি বললেন, হে গুরুদেব বলুন আপনি কোন দিক থেকে নিবেন, কি নিবেন আপনি বলুন। তখন বলছে, শোনো তুমি আগে আচমন করো। তখন জল নিয়ে বলি মহারাজ আচমন করলেন। আচমন করার পর তারপরে বলছে, আপনি কি নিবেন, কতটা নিবেন, কোন দিক থেকে নিবেন বলুন। তখন বলছে, শোনো আমাকে দান দিতে হলে ত্রিপাদ ভূমি দান করবে। ত্রিপাদ ভূমি মানে 3 পা। বলি মহারাজ বলেন, হে ভগবান আপনি বেশি নিন। বলে না, আমি ত্রিপাদ ভূমি নিচ্ছি জপ আন্নিক করার জন্য। আমি এখানে বসলে ও এক ঠেলা মারে, ওইখানে বসলে ও এক ঠেলা মারে, ওখানে বসলে ও এক ঠেলা মারে। তাই আমি যেন সাধন ভোজন করতে পারি, এই জন্য ত্রিপাদ ভূমি দাও। তখন ভগবান বললেন, আচ্ছা তুমি দান দিয়ে দেখো। বলি মহারাজ বললেন, বেশি নাও। বলেন আমি ত্রিপাদ ভূমি নিব, সাধু অল্পতে সন্তুষ্ট। তখন বললো, যেখান থেকে খুশি সেখান থেকে ত্রিপাদ ভূমি নিয়ে নাও। এইবার ভগবান বামন দেব 1 পা দিয়ে এই পৃথিবী এবং স্বর্গ, এই পৃথিবী দখল করে নিলেন। আরেক পা দিয়ে স্বর্গ হতে ব্রহ্মলোক দখল করে নিলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ এই সিনটা আমার কাছে খুব ভালো লেগেছে, কি বলবো, আমি পুরো মন ছুঁয়ে গেছে যে এরকম স্বয়ং ভগবান আমাদের ঘরেও আসতো। সবাই সেই আশাতেই থাকে, সবার ভিতরেই ভগবান আছে, কিন্তু আমাদের মতো পাপী মানুষের কাছে এরকম ভাবে স্বয়ং ভগবান আর আসবে না, এটাই আর কি। স্বয়ং ভগবান বিজ্ঞান করে বলি মহারাজে ভালে, স্বয়ং ভগবান ভিক্ষা করে নয়ন ভরে দেখো সবে নয়ন ভরে। গানটা তো আরো সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গান। রাজা কত ভাগ্যবান, আরে নয়ন ভরে দেখো সবে রাজা কত ভাগ্যবান। ভক্তের কাছে ভিক্ষা চাইলু স্বয়ং শ্রী ভগবান। ভক্তের কাছে ভিক্ষা চাইলু স্বয়ং শ্রী ভগবান। আর যোগে যোগান্ত সাধনা করে তো সবার যদি ভালো লেগে থাকে এই পর্বটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর একবার আমার গুরুদেব প্রাণ গোপাল বাবাজির নামে একবার জয়ধ্বনি দিয়ে যাবেন যাওয়ার আগে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন, পেয়ে যাবেন সুন্দর সুন্দর ভগবত পাঠের অনুষ্ঠানের ভিডিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
সবাইকে জানাই কি বলবো, জয় শ্রীকৃষ্ণ একবার বলে বিদায়।